আজকের এই ভিডিওতে আমরা শিখব যদি আয়াতের শুরুতে এরকম খালি আলিফ থাকে তাহলে আমরা কিভাবে পড়ব। অনেকেই আমরা এই নিয়মটা না জানার কারণে আমাদের এই পবিত্র কোরআনুল হাকিম পড়াটা সহি শুদ্ধ হয় না। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বের গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন তাহলে আমি এই ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়ানকুদুনা। এখন এই যে আয়াতের শুরুতে একটি খালি আলিফ দেখতেছি, এই আলিফটা আমরা কিভাবে পড়ব। যখন আমরা আয়াতের শুরুতে এরকম খালি আলিফ দেখব তখন ওটার উপরে একটা জবর দিয়ে দিব, সেটাকে জবর দিয়ে সেটাকে হামজা ধরব। তখন কিভাবে বানান করব, হামজা লাম জবর আল। হ্যাঁ, তাহলে কি বললাম, আয়াতের শুরুতে যখন এরকম খালি আলিফ দেখব তার উপরে একটি জবর দিয়ে আমরা ওই আলিফটাকে হামজা বলে মিলিয়ে পড়ব। কিভাবে, আল্লাযীনা। হ্যাঁ, এরকমভাবে শিখব। আমি কিন্তু গত পর্বের মধ্যে এই পর্যন্ত আলোচনা করছিলাম, আজকে আমি এরপর থেকে আলোচনা করতেছি। তাহলে আল্লাযীনা ইয়ানকুদুনা কিভাবে পড়ব, আল্লাযীনা ইয়ানকুদুনা। এরপর আহদাল্লাহি, শব্দটা কি, আহদাল্লাহি, এই লামটাকে মোটা করে পড়ব, কারণ আল্লাহ শব্দের এই লামের পূর্বে যখন জবর দেখব তখন লামটা মোটা করে পড়তে হবে। তাহলে আল্লাযীনা ইয়াকুদুনা আহদাল্লাহি। এরপরে মিম বাদি। আমি নুরানি কায়দার মধ্যে বলছিলাম যখন এরকম ছোট্ট মিম দেখব তখন আমরা সেই মিমটিকে গুন্নাহ করে পড়ব, কারণ মিম সাকিনের পরে বা থাকলে সেখানে গুন্নাহ করে পড়তে হয়। তাহলে এই জায়গার মধ্যে মিম দেখতেছি, এই মিমটা কিভাবে পড়ব। হ্যাঁ, এই মিমটাকে আমরা গুন্নার সহিত পড়ব। আমি কিন্তু আপনাকে এভাবে পুরো 1 নং পারাটা বানান করে পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো, এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে কিভাবে পড়ব, আহদাল্লাহি মিম। হ্যাঁ, এরপরে বাদি। বাদি আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে চাপ দিব। এরপরে মিসাকি, এই কফের মধ্যে আমরা ওয়াকফ করব। এখন আয়াতের মাঝখানে অনেক সময় দেখবেন এরকম ছোট্ট কিছু হরফ দেখা যায়, যেমন স, ত, দত, এরকম কিছু হরফ দেখা যায়। এই হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। যদি আপনি চান সেখানে দম সারতে পারবেন, যদি না চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন। আমি কিন্তু এখানে দম সারছি, অর্থাৎ ওয়াকফ করছি। তাহলে কিভাবে পড়ব, মিম বাদি মিসাকি, এরকমভাবে শিখব। তাহলে এখান থেকে আমার সাথে বলুন, আল্লাযীনা। এরপরে বলুন ইয়াকুদুনা। এরপরে বলুন আহদাল্লাহি। এরপরে মিম বাদি। এরপরে বলুন মিসাকি, এরকমভাবে শিখব। এরপরে ওয়ায়াকতাউনা, ওয়ায়াকতাউনা, এরকমভাবে পড়ব। এরপরে মা আমারাল্লাহু, মায়ের মধ্যে 3 আলিফ, মা, হামজার মধ্যে আবার টান দিব না, ঠিক আছে, কথায় টান দিব মায়ের মধ্যে। তাহলে মা আমারাল্লাহু বিহি, হায়ের মধ্যে 1 আলিফ টান দিব না, হায়ে জমিরের মধ্যে 3 আলিফ টান দিব। হায়ে জমিরের উপরে এরকম চিকন চিহ্ন থাকলে 3 আলিফ টানতে হয়। মা আমারাল্লাহু বিহি। এরপরে আই ইউ সলা, ইয়ার মধ্যে টান দিব, পেশের পরে ওয়াও সাকিন 1 আলিফ টানতে হয়। তাহলে আই ইউ সলা। হ্যাঁ, কিভাবে পড়ব, আই ইউ সলা। এরপরে
ওয়া ইউফসিদুনা, হ্যাঁ কিভাবে পড়ব, ওয়া ইউফসিদুনা ফিল আরদি। এখন যদি ওয়াকফ করি তাহলে ফিল আরদ, দটটা হালকা উচ্চারণ করব, রটা পরিপূর্ণ উচ্চারণ করব। এবার এখান থেকে আমার সাথে পড়ুন, হ্যাঁ বলুন, ওয়ায়াকতাউনা, বলুন ওয়ায়াকতাউনা। এরপরে মা, আমি আপনার সুবিধার জন্য ভেঙে ভেঙে পড়ব, অবশ্যই আপনি আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। তাহলে পড়ুন, আমারল্লাহু, এরপরে বিহি, এরপরে আইয়ুসলা, হ্যাঁ কিভাবে পড়ব, আইয়ুসলা, কেউ সালা পড়ব না, অনেকেই আমরা আইয়ুসালা পড়ি, যদি পড়ি তাহলে কিন্তু পড়াটা সহিশুদ্ধ হবে না। যদি আপনি আমার পূর্বে সেই নুরানি কায়দার সমস্ত পর্বগুলো না দেখে থাকেন এবং পুরো আমপাড়ার যদি পর্বগুলো না দেখে থাকেন তাহলে আমি এই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি আমার সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখে আসবেন, তাহলে আপনি এই সমস্ত হরফের সহি উচ্চারণগুলো শিখতে পারবেন। তাহলে কিভাবে পড়ব, আইয়ুসলা এরকমভাবে পড়ব। এরপরে আমার সাথে পড়ুন, ওয়া ইউফসিদুনা, হ্যাঁ পড়ুন, ওয়া ইউফসিদুনা। এরপরে পড়ুন ফিল আরদি, হ্যাঁ এরপরে পড়ুন ফিল আরদি, ওয়াকফ করলে ফিল আরদ, এরকমভাবে শিখব। এরপরে উলাইকা, কিভাবে পড়ব, উলাইকা, চার আলিফ টান দিব, হুমুল খাসিরুনা। এই যে খয়ের মধ্যে অনেকেই খাসিরুন, খ খারা জবর খা পড়ি, ঠিক আছে। আর একটা কথা স্মরণ রাখবো, যে হরফের উপর খাড়া চিহ্ন ওই হরফটা এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে উলাইকা হুমুল খাসিরুনা। এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে এই ওয়াকফের নিয়মটা আমরা অনেকেই জানি না। ওয়াকফের সময় শেষ হরফের উপর এরকম জবর থাকলে আমরা সেটাকে বাদ দিয়ে দিব, কিন্তু হরফটাকে ধরতে হবে, এই জবরটাকে বাদ দিতে হবে। এই জবরটাকে বাদ দিয়ে আমরা শেষ হরফের উপরে সাকিন করে দিব। তাহলে খাসিরুন, এরকমভাবে শিখব। আমার সাথে বলুন, উলাইকা, এরপরে হুমুল খাসিরুন, এরকমভাবে পড়ব। এরপরে কাইফা, কিভাবে পড়ব, কাইফা তাকফুরুনা, হ্যাঁ কিভাবে পড়ব, কাইফা তাকফুরুনা বিল্লাহি। এই জায়গার মধ্যে কিন্তু আল্লাহ শব্দের লামটাকে চিকন করে পড়তে হবে। আমি পূর্বেও এই নিয়মগুলো বলছিলাম, যদি আল্লাহ শব্দের এই লামের পূর্বের হরফের নিচে যদি জের থাকে তাহলে এই লামটাকে চিকন করে পড়তে হবে। কিভাবে, বিল্লাহি। তাহলে কাইফা তাকফুরুনা বিল্লাহি, হ্যাঁ। এরপরে ওয়া কুনতুম, এই যে নুন সাকিনটা আমরা অনেকেই পড়তে পারি না, যদিও আমি আপনাকে পূর্বে অনেক কয়েকবার বলছি, তারপরেও আমি আজকে বলে দিতেছি। নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব, অর্থাৎ নুন সাকিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকতেই হবে গুন্না করার জন্য। আর যদি এই নুন সাকিনের পরে ইজহারের যে 6টি হরফ আছে এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে ওই নুন সাকিনটাকে আমাদের স্পষ্ট করে পড়তে হবে। তাহলে এই জায়গার মধ্যে আমরা নুন সাকিনটাকে গুন্নাহ করে পড়ব। এই তানবিনের নিয়মটাও এরকমই, তানবিনের পরে ইকফার হরফগুলো থাকলে তানবিনটা গুন্নাহ করতে হবে, আর তানবিনের পরে যদি ইজহারে হরফ থাকে তাহলে এই তানবিনটা স্পষ্ট করে পড়তে হবে। যারা ইকফা এবং ইজহারে হরফগুলো শিখতে চান তারা আমার নুরানি কায়দা কোর্সের 5ম, 6ম, 7ম এবং 8ম এই কয়েকটি পর্ব দেখবেন। আমি এই কয়েকটি পর্বের মধ্যে এই ইকফা এবং ইজহার নিয়ে আলোচনা করছি, তাই অবশ্যই আমি এই ভিডিওর লিঙ্কগুলো এই ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়তে হবে, ওয়া কুনতুম, হ্যাঁ। এরপরে আমওয়াতান, বলুন আমার সাথে, ওয়া কুনতুম আমওয়াতান। এরপরে ফাআহইয়াকুম, ফাআহইয়াকুম, এখানে যদি আমরা দম সারি ওয়াকফ করি তাহলে যেমন আছে তেমনই পড়তে হবে। কিভাবে, ফাআহইয়াকুম। এরপরে
সুম্মা এই মিমের মধ্যে গুন্নাহ করব। অনেকেই গুন্না করি ঠিক আছে, কিন্তু আবার মিমের মধ্যে টানও দিয়ে থাকি। যদি টান দেই তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? সুম্মা ইউমিতুকুম কিভাবে পড়ব? সুম্মা ইউমিতুকুম। এরপরে সুম্মা ইউহইকুম শব্দটা ইউহইকুম ইয়াজের ই, তাহলে সুম্মা ইউহইকুম। এরপরে সুম্মা ইলাইহি কিভাবে পড়ব? সুম্মা ইলাইহি তুরজাউনা। তাহলে ওয়াকফ করলে কিভাবে পড়ব? তুরজাউন। ওয়াকফের সময় এই শেষ হরফটাকে ধরব ঠিক আছে, কিন্তু শেষ হরফের উপরে জবর নিচে জের থাকবে। কিন্তু শেষ হরফের উপরে যদি জবর থাকে, নিচে জের থাকে অথবা পেশ থাকে, তাহলে কিন্তু সেগুলোকে ধরবো না। সেগুলোকে বাদ দিয়ে আমরা শেষ হরফটাকে জজম করে দিব। কিভাবে পড়ব? তুরজাউন এরকমভাবে শিখব। এবার এখান থেকে আপনি আমার সাথে সাথে পড়বেন। হ্যাঁ পড়ুন, বলুন। অবশ্যই পড়তে হবে। যদি পড়তে পারেন তাহলে এই সবকটি আপনি এখানেই শিখতে পারবেন। বলুন কাইফা, কাইফা। এরপরে তাকফুরুনা, হ্যাঁ তাকফুরুনা বিল্লাহি, মিলাই পড়ুন কাইফা তাকফুরুনা বিল্লাহি। এরপর ওয়া কুনতুম, পড়ুন আমার সাথে ওয়া কুনতুম। এরপরে আমওয়াতাং, হ্যাঁ কিভাবে পড়ব? আমওয়াতাং এরকমভাবে পড়ব। এরপরে ফাআহইয়াকুম, তাহলে ওয়া কুনতুম আমওয়াতাং ফাআহইয়াকুম এরকমভাবে শিখব। এরপরে সুম্মা ইউমিতুকুম, মিমের মধ্যে টান দিব, তায়ের মধ্যে আবার টান দিব না। তাহলে সুম্মা ইউমিতুকুম। এরপরে সুম্মা ইউহইকুম, আমার সাথে বলুন সুম্মা ইউহইকুম। শব্দটা ইয়াজের ই পড়ব, তাহলে সুম্মা ইউহইকুম। এরপরে সুম্মা ইলাইহি, বলুন সুম্মা ইলাইহি তুরজাউন। ওয়াকফ করলে নুনটাকে ধরব, নুনের উপর জবরটাকে বাদ দিব। তাহলে ওয়াকফ করলে কিভাবে পড়ব? সুম্মা ইলাইহি তুরজাউন এরকমভাবে পড়ব। হুয়াল্লাযী, এই হায়ের মধ্যে উচ্চারণের সময় গলার মধ্যে হালকা আওয়াজ হবে। হুয়াল্লাযী খলাকাকুম, কেউ খ জবর খা পড়ে খালা ক পড়ব না, ঠিক আছে? শব্দটা খলা ক পড়ব। তাহলে হুয়াল্লাযী খলাকাকুম, কাপকে এই মিমের সাথে লাগাবো, এই মিমের সাথে লাগবে না, কারণ সাকিনওয়ালা হরফের পরে তাজদিদওয়ালা হরফ থাকলে সাকিনওয়ালা হরফটিকে বাদ দিতে হয়। কিভাবে পড়ব? হুয়াল্লাযী খলাকাকুম। এরপরে মা ফিল আরদি, কিভাবে পড়ব? মা ফিল আরদি জামিআন, জামিআন। তাহলে মিমের মধ্যে এক আলিফ। এখন আমি একটু পূর্বেই বলছিলাম, যদি আয়াতের মাঝে এরকম ছোট্ট হরফগুলো থাকে, সেগুলোর মধ্যে আমরা যদি চাই ওয়াকফ করতে পারবো, আর যদি না চাই তাহলে মিলিয়ে পড়তে পারবো। তাহলে এই জায়গার মধ্যে আমি যদি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? জামিআ, হ্যাঁ কিভাবে পড়ব? জামিআ এরকমভাবে শিখব। আপনারা একটা ওয়াকফের নিয়ম স্মরণ রাখবেন, দুই জবরের পরে যদি খালি আলিফ থাকে, কি বললাম? দুই জবরের পরে যদি খালি আলিফ থাকে তাহলে একটি জবরকে বাদ দিয়ে আরেকটি জবরে এক আলিফ টানতে হবে। এই নিয়মটা শুধুমাত্র ওয়াকফের সময়ের জন্য। তাহলে আমার সাথে পড়ুন হুয়াল্লাযী, বলুন হুয়াল্লাযী। এরপরে খলাকাকুম, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। অনেকেই আমরা মুখ দিয়ে গুন্নার চেষ্টা করি, যার কারণে গুন্নাটা আমাদের আদায় হয় না, তখন আমাদের জন্য অনেকটা কষ্টকর হয়ে যায়। তাহলে
হুয়াল্লাযী খলাকালাকুম, এরপরে মা ফিল আরদি, হ্যাঁ কিভাবে পড়ব, মা ফিল আরদি, এরপরে জামিআ, মিমের মধ্যে অবশ্যই টান দিতে হবে, জেরের পরে ইয়া সাকিন, জামিআ। আমি যেই নিয়মগুলো শেখাচ্ছি যদি আপনি আমার এই নিয়মগুলো ফলো করে পুরো ১ নং পারাটা এভাবে বানান করে আমার সাথে সাথে পড়তে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য পুরো কোরআনুল হাকিমটা পড়া অনেকটা সহজ হয়ে যাবে। তাই অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে সুম্মাস্তাওয়া, ওয়াওয়ের মধ্যে কিন্তু টান হবে। ওয়াওয়ের উপর এই যে চিকন চিহ্ন, এরকম চিকন চিহ্ন থাকলে, এরপরে এরকম লম্বা হামজা থাকলে ৩ আলিফ টানতে হয়, তাহলে সুম্মাস্তাওয়া, এরপরে ইলাস-সামাই, মিমের মধ্যে ৪ আলিফ, তাহলে ইলাস-সামাই। আমার সাথে বলুন সুম্মাস্তাওয়া, এরপরে ইলাস-সামাই, এরপরে ফাসাওয়াহুন্না, ফাসাও সিনকে ওয়াওয়ের সাথে লাগাবো, ওয়াওয়ের মধ্যে ১ আলিফ টান দিব, কারণ ওয়াওয়ের উপর খাড়া যাব, তাহলে ফাসাওয়াহুন্না, হ্যাঁ কিভাবে পড়ব, ফাসাওয়াহুন্না, এরপরে সাবআ সামাওয়াতিন, কিভাবে পড়ব, সাবআ, সাবআ, অনেকেই সাবে আ পড়ি, ঠিক আছে, যদি সাবে আ পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে, সাবআ সামাওয়াতিন। এখন যদি ওয়াকফ করি তাহলে সামাওয়াত, তখন কিন্তু তায়ের নিচে এই ২ জেরকে বাদ দিয়ে দিব, তাহলে তাহলে কিভাবে পড়ব, ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এরকমভাবে শিখব। এরপরে ওয়াহুয়া বিকুল্লি, কিভাবে পড়ব, ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিমুন। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে মিমের উপর কি ২ তাসদিদকে বাদ দিব নাকি দিব না, এটা আপনারা কমেন্ট বক্সে লিখিয়ে জানিয়ে দিবেন, আর এবং অবশ্যই মুখে মুখে বলবেন, হ্যাঁ। তাহলে ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, এরকমভাবে পড়ব। এবার আপনি আমার সাথে সাথে এখান থেকে পড়বেন, হ্যাঁ পড়ুন। তাহলে হুয়াল্লাযী, বলুন আমার সাথে, হুয়াল্লাযী, এরপরে খলাকালাকুম, হ্যাঁ আমার সাথে পড়ুন, খলাকালাকুম, এরপরে মা ফিল আরদি, কিভাবে পড়ব, মা ফিল আরদি জামিআ, কিভাবে পড়ব, জামিআ। ওয়াকফ করছি কিন্তু আমি এখানে, আপনি যদি মিলিয়ে পড়তে চান মিলিয়েও পড়তে পারবেন, কিন্তু আমি ওয়াকফ করছি। এরপরে আমার সাথে পড়ুন সুম্মাস, বলুন আমার সাথে, সুম্মাস্তাওয়া, হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন, পড়ুন সুম্মাস্তাওয়া, এরপরে ইলাস-সামাই, কিভাবে পড়ব, ইলাস-সামাই, এরপরে আমার সাথে পড়ুন ফাসাওয়াহুন্না, হ্যাঁ পড়ুন ফাসাওয়াহুন্না, এরপরে সাবআ, সাবআ, সাবের মধ্যে কলকলা করব, আইনটা গলার মধ্যে চাপ দিয়ে পড়ব, তাহলে সাবআ সামাওয়াত, এরকমভাবে পড়ব। এরপরে ওয়াহুয়া, হ্যাঁ কিভাবে পড়ব, ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, হ্যাঁ কিভাবে পড়ব, ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, এরকমভাবে শিখব। যদি আপনি এই একটি পারা এভাবে সহি শুদ্ধভাবে বানান করে উচ্চারণের সহিত শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি পুরো কোরআনুল হাকিমটাও সেভাবে বানান করে উচ্চারণ করে সহি শুদ্ধভাবে পড়া শিখতে পারবেন।
তাই এজন্য আপনাকে একটি পারা হলেও ভালোভাবে শিখতে হবে। তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো ১ নং পারাটা বানান করে সহি শুদ্ধভাবে পর্ব আকারে শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমরা এই সূরাতুল বাকারার ২৯ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই ২৯ নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই অবশ্যই কোরআনুল হাকিম শেখার জন্য আপনাকে আমার এই প্রত্যেকটি ভিডিও নিয়মিত দেখতে হবে।